আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। Realme তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, Realme 7i। এই স্মার্টফোনটি কি কি কনফিগারেশন রয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, রয়েছে 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, রয়েছে 5000 mAh এর ব্যাটারি। স্মার্টফোনটিতে খাতা কলমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তবে এই স্মার্টফোনটি লাইফে এমন পারফরমেন্স দিবে সে বিষয়টি বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন, আপনারা দেখছেন ASCTechnology। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক Realme বক্সটির সাথে কি কি প্রোভাইড করছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল, এবং থাকছে কিছু ইউজার ম্যানুয়াল বুক এবং সিম ইজেক্টর পিন এবং একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং A2 টাইপ সি USB চার্জিং কেবল, এবং সর্বশেষে পাচ্ছি Realme 7i এই স্মার্টফোনটি। স্মার্টফোনটির যদি আমরা ডিজাইন সম্পর্কে বলতে চাই তাহলে বলা যায় যে এর ডিজাইন একেবারে অসাধারণ। এই স্মার্টফোনটির দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এটার নাম পোলার ব্লু কালার এবং অপরটি হলো অরোরা গ্রিন কালার। সো যেটা পোলার ব্লু কালার আছে সেটা সহজে ডাটে হয়ে যায় বা ময়লা হয়ে যায়। সো এটার সাথে যে ব্যাক কভারটি আছে সেটি ফোনটির সাথে ইউজ করবেন তাহলে সহজেই স্ক্র্যাচ থেকে রক্ষা পাবেন। ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও মোটা হয়নি, স্লিম রাখার চেষ্টা করেছে তারা। ফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশ রয়েছে ভলিউম লকার। ফোনটির বাম সাইডের অংশ রয়েছে সিম কার্ড ট্রে, যাতে আপনি দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের অংশে কিছু নেই, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে ভালো হতো। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রো পোর্ট এবং টাইপ সি USB চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার গ্রিল। ফোনটির সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে স্পিকারটির সাউন্ড এবং বেস এবং কিসমেস আমাদের কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার হাত অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশন ঠিকঠাক রয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ছিল। ফোনটির ফ্রন্ট প্যানেলটিতে রয়েছে একটি পাঞ্চল যুক্ত ডিসপ্লে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যাতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। আপনি চাইলে 90 হার্টজে ইউজ করতে পারেন এবং চাইলে 60 হার্টজে ইউজ করতে পারেন, অথবা চাইলে অটো সুইচ মোডেও ইউজ করতে পারেন, যার রেগুলেশন 1080x2400 পিক্সেল এবং এর PPI LCD 270, এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। সানলাইট ভিজিবিলিটি নিয়ে আপনি কোনো প্রকার সমস্যায় পড়বেন না, যা আছে তাতে মোটামুটি চালিয়ে নেওয়া যায় বাজেট বিবেচনায়। ডিসপ্লেটি কালার একুরেসি ঠিকঠাক রয়েছে, তবে সাফনেজের একটু ঘাটতি পেয়ে যাবেন। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির ডিসপ্লে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 11 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। এই প্রসেসরটির রেগুলার পারফরম্যান্স ঠিকঠাক ছিল, মাল্টিটাস্কিং বা রেগুলার কাজগুলি করতে গিয়ে কোনো প্রকার সমস্যায় ফেলছিল না, এবং অ্যাপ ওপেনিং টাইম এবং অ্যাপ ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এবং এই স্মার্টফোনটির ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ আমরা সুইচ করে করে চালাতে গিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করিনি, স্মুথ পারফরম্যান্স পেয়েছি। এই স্মার্টফোনটির আনটোটাল স্কোর এসেছে 1,79,413 এবং গিগ বেঞ্চে সিঙ্গল করে স্কোর এসেছে 311 এবং মাল্টি করে স্কোর এসেছে 1335। এই স্মার্টফোনটি দিয়ে আমরা বেশ কিছু পপুলার গেম খেলায় ট্রাই করি। প্রথমে আমরা PUBG মোবাইল মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে ওপেন করতে পেরেছি। স্মার্টফোনে এই গেমটি খেলার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন আপনি যদি লং টাইম গেমিং করেন তাহলে ফোনের ব্যাক প্যানেলটা কিছুটা হিট করে। এরপরে আমরা ফোনটিতে এক্সপো অনলাইন গেমটি ওপেন করি। PUBGর তুলনায় বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি এক্সপো অনলাইন এই গেমটি খেলার সময়। সর্বশেষে আমরা কল অফ ডিউটি গেমটি ওপেন করি। ফোনটিতে গেমটি খেলার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। স্মার্টফোনটির পারফরম্যান্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমির নিজস্ব ইউআই, এবং এই ইউআই এর সাথে আমরা সবাই পরিচিত। বাট এই ইউআইটিতে আমি একটি সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে এটাতে পরিমাণ ব্লো টায়ার রয়েছে এবং কিছু ব্লো টায়ার আছে রিমুভ করা যায় না। যদি রিমুভ করা যেত তাহলে কোনো সমস্যা ছিল না, বাট রিমুভ না করে যাওয়াটা একটু বিরক্তিকর। এর বাইরে কোনো সমস্যা নাই, বেটার স্মুথ পেয়েছি এই ইউআইটা থেকে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে 4 বান্দার বসবাস, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্টের ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে 64 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা আছে সেটি দিয়ে ভালো লাইটে যে ছবিগুলি তুলেছি সেগুলি আমাদের প্রচন্ড ভালো লেগেছে। ছবিতে পর্যাপ্ত পরিমাণ শার্পনেস এবং ডিটেল রয়েছে, ডাইনামিক রেঞ্জও এভারেজ ছিল এবং কালারগুলি অলমোস্ট একুরেট ছিল এবং কিছু কিছু জায়গায় কালারগুলি একটু পাঞ্চি করছিল। তবে একটি ইস্যু আমি পেয়েছি, সেটা হচ্ছে হাইলাইটটাকে মাঝে মাঝে ওভারগ্লোন করে ফেলছিল। তবে এক্সপোজার কন্ট্রোলটা আরেকটু বেটার হতে পারতো আমি মনে করি, তবে এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। পরবর্তী লেন্স হিসেবে রয়েছে একটি আল্ট্রা ওয়াইড, এটাও ভালো লাইট পেলে অবশ্যই সুন্দর ছবি দিতে পারছিল। কিছু ছবির স্যাম্পল রয়েছে, দেখে নিন, ভালো মন্দ বুঝতে পারবে। ভালোভাবে ব্লার করতে পারছিল, দেখতে বেশ ন্যাচারাল লাগছে। পোর্ট্রেট মোডে এসে মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছিল এবং এই জিগুলো বেশ সুন্দরভাবে ক্লিয়ার করতে পারছিল, ডিটেলসে রাখতে পারছিল এর মেইন সাবজেক্টকে, এবং ভালো লাইট থাকলে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্সটা দিয়েও এভারেজ কোয়ালিটি ছবি আপনারা পাবেন। এই স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে, বাট ভিডিওতে এআই থাকার ফলে বেশ স্টেবল ভিডিও রেকর্ড করা যায়, এই জিনিসটা ভালো লেগেছে। স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে আমাদের বেশ ভালো লেগেছে এই স্মার্টফোনটির ক্যামেরা। স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 এম্পিয়ার এর ব্যাটারি। আপনি যদি নরমাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো, এবং আপনি যদি হেভি ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। স্মার্টফোনটির সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 50 মিনিটের মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 8GB র্যাম, যার র্যাম সাইজ LPDDR4 এবং স্টোরেজ হিসেবে রয়েছে 128GB, যার স্টোরেজ টাইপ UFS 2.1। স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 17,990 টাকা।